আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখছেন সিফাত এগ্রো, আপনাদের সাথে আছে আমি সিফাত। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মুরগির বয়স আজকে আমার 8 দিন, ঠিক আছে? এই 8 দিনে আমি একটা ওষুধ দিব। ওষুধের নামটা আপনাদেরকে বলে দিব, কিভাবে কি ব্যবহার করতে হবে, এর উপকারিতা কী আমি আপনাদেরকে বলে দিব। তো সবাই ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আজকে বাচ্চার বয়স হচ্ছে আপনার 8 দিন, ঠিক আছে? এই 8 দিনে আমি আপনাদের একটা ওষুধ সাজেস্ট করব, যেটা হচ্ছে আপনার মুরগির কিডনি, লিভার, হার্ট, হ্যাঁ, এগুলো ভালো থাকে। আপনারা অনেকেই ছোট থাকতে বাচ্চা মাইরা ফেলেন, ঠিক আছে? দেখেন ভাই, আপনি যদি মৃত্যুর হার কমে আনতে না পারেন, আপনি কোনো দিন প্রফিট থাকতে পারবেন না, আর খামার থেকে আপনার কোনো দিন প্রফিট করতে পারবেন না। আপনার মুরগি বাছাই রাখতে হবে। বাজার যতটাই ডাউন থাকুক, বাজার যতটাই থাকুক না কেন, কম বেশি আল্লাহর রহমতে আপনার কিছু না কিছু থাকবে, অথবা সমান সমান হবে, ঠিক আছে? তো বাজার ডাউন থাকুক আর আপ থাকুক, আপনার মুরগিকে সুন্দর পরিচর্যা করতে হবে। মুরগিকে আপনার মৃত্যুর হার একদম 0% আনতে হবে, ঠিক আছে? মৃত্যুর হার 0% আনতে হবে। তো এর জন্য আজকে আমি 8 দিন বয়সে আজকে আমি মুরগিকে এই লিভার টনিকটা দিব, ঠিক আছে? এই লিকুইড ওষুধটা, এটা হচ্ছে লিভার টনিক, ঠিক আছে? তো এইটার খাওয়ানোর নিয়ম আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এটার খাওয়ানোর নিয়ম হচ্ছে, দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পোলট্রি, হ্যাঁ, ব্রয়লার মুরগি 1 মিলি 2 লিটার খাবার পানি মিশিয়ে 4 থেকে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে, ঠিক আছে? এটা আপনারা একটানা 5 দিন খাইলেই চলবে, ঠিক আছে? 1 মিলি 2 থেকে 2 লিটার পানিতে, 1 মিলি 2 লিটার পানিতে মিশিয়ে 5 দিন খাওয়াবেন, ঠিক আছে? অনেকে বলেন যে ভাই আমার ব্রোডিংয়ে বাচ্চা মারা যায়, অনেকে 500 বাচ্চাই না 50-60টা মাইরা ফেলান ভাই, ঠিক আছে? তো ভাই আপনার সঠিক পরিচর্যা নিতে হবে, হ্যাঁ। আপনার মৃত্যুর হার 0% আনতে হবে। আপনি যদি সঠিক পরিচর্যা দেন তো মৃত্যুর হার কমে আসবে, ঠিক আছে? অনেকে বিভিন্ন কোম্পানির বাচ্চা আনেন, আমাকে অনেকে বলেন ভাই কোন কোম্পানির বাচ্চাটা ভালো হয়। দেখেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, দেখেন আমি নারিশ ব্যবহার করি। আপনারা জানেন যে নারিশের বাচ্চাটা আমি ব্যবহার করি সবসময়। নারিশের খাদ্য, নারিশের বাচ্চা সব আমি এগুলা, মানে নারিশের বাচ্চা, নারিশের খাবার, ঠিক আছে? এই জন্য মুরগির ওয়েট আলাদাভাবে বেশি আসে, ঠিক আছে? এই জন্য অন্তপক্ষে আমার আলহামদুলিল্লাহ ভালো একটা ওয়েট আসে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের প্রথম করণীয় হচ্ছে আপনাদের ভালো পরিচর্যা করতে হবে। মুরগির মৃত্যুর হার 0% আনতে হবে, হ্যাঁ। আমার কিন্তু আল্লাহর রহমতে ব্রোডিংয়ে বাচ্চা মারা যায় 2 থেকে 3টা, এর বেশি মারা যায় না। আর বড় হইলে দেখা যায় আপনার স্টকে 2, 4, 5টা মারা গেল। মোট অ্যাভারেজ 500 মুরগিতে আপনার 10-12টা মুরগি মারা যায়, এরকম। এটা স্বাভাবিক ভাই, ঠিক আছে? পুরনো খামারি আর নতুন খামারি নাই, ঠিক আছে? এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? আর সামনে আপনার 12 দিন আসতেছে, 12 দিনে আবার গাম্বুরো করে দেবো, তাও ভিডিও আসবে। আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে সমস্ত ভিডিও আছে, আপনার যে কোনো বিষয়, ব্রয়লারের যে কোনো বিষয়ে আমি আপডেট দিয়ে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যে কোনো বিষয় হেল্প লাগলে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি যে কোনো সময় কল করবেন আমাকে, আপনাদের যে কোনো সমস্যায় আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।